শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 26 মে, 11 জ্যৈষ্ঠ, মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আজ বিধানসভার মাঝ থেকেই অসমের মুসলমানদের ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এইবার বকরি ঈদে সরকারের এসওপি মেনে ঈদ পালন করার আহ্বান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। তিনি বলেন, বিকল্প যদি রয়েছে তাহলে ধর্মীয় চেতনাকে সম্মান জানানোর জন্য আহ্বান জানান মুখ্যমন্ত্রী। এইবার ঈদে কুরবানি দেওয়া থেকে বিরত থাকবে মুসলমান সমাজ। এ নিয়েই বিধানসভা থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, গরু কুরবানি না করার সিদ্ধান্ত গ্রহণ করা নিয়ে যারা এই সিদ্ধান্ত নিয়েছেন তাদের এক্ষেত্রে সহযোগিতা করুন। এই পদক্ষেপে হিন্দু মুসলমানের মাঝে বিশ্বাসের বাতাবরণ সৃষ্টি হবে। ধর্মীয় চেতনাকে সম্মান জানিয়ে ইসলামিক সমাজে গ্রহণ করা এই সিদ্ধান্ত অসমের সমন্বয়কে এক শুভ ইঙ্গিত। ক্ষমা এবং রহমতের আশায় আরাফাতের ময়দানে লাখো হাজির সমাবেশ। আজ পবিত্র হজ। পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন আজ। মিনার তাবুর নগরী সেরে লাখো হজযাত্রীর স্রোত মিশেছে ঐতিহাসিক আরাফাতের ময়দানে। পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা বিভিন্ন ভাষা, বর্ণ এবং সংস্কৃতির মুসলমানরা আজ এক কাতারে দাঁড়িয়ে মহান আল্লাহর রহমত, ক্ষমা এবং পাপ মুক্তির আশায় ইবাদতে মশগুল। চারিদিকে ধ্বনিত হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক। 10 বছরের বালিকাকে নৃশংস খুন। হাসতে হাসতে সাংবাদিক সম্মেলন দুই পুলিশ কর্তার। উঠছে প্রশ্ন, 10 বছরের ছোট্ট মেয়েটা খুন হয়েছে, সেই সংক্রান্ত সাংবাদিক সম্মেলনে হাস্যমুখ দুই পুলিশ কর্তাকে দেখে অসন্তুষ্ট নেটিজেনরা। প্রশ্ন উঠছে, এমন গুরুতর বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হাসির অর্থ কি হতে পারে? তামিলনাড়ুতে রীতিমতো বিক্ষোভের সৃষ্টি হয়েছে এহেন ঘটনাকে কেন্দ্র করে। অবশ্য তামিলনাড়ুর বাণিজ্য মন্ত্রীও একই বিষয়ে প্রশ্নের উত্তরে হেসে বিতর্কে জড়িয়েছিলেন। গত 21 মে বিকেল থেকে পাওয়া যাচ্ছিল না কোয়েম্বাটুরের বাসিন্দা ছোট্ট মেয়েটিকে। শুরু হয় তল্লাশি। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত হিসাবে চিহ্নিত করা হয় অভিযুক্ত 33 বছরের কে কার্তিককে। পুলিশের দাবি, এই যুবকই মেয়েটিকে লোভ দেখিয়ে নিয়ে যায়, তারপর যৌন হেনস্থা করে তাকে খুন করে। এরপর সে পালিয়ে গেলেও শেষ পর্যন্ত তাকে খুঁজে পান তদন্তকারীরা। গ্রেফতার করা হয়েছে তাকে। একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে আরবি রামিয়া বার্তি নামের এক পুলিশ ইন্সপেক্টর হাসছেন সাংবাদিক সম্মেলনে বসে এবং আঙ্গুলে আঙ্গুলে ঘষছেন। পাশে বসে থাকা ডিআইজিপি স্বামীনাথনও হাসছেন। এই মুহূর্ত সাংবাদিক সম্মেলন শুরুর ঠিক আগের। কেন এমন গুরুতর মুহূর্তে তারা হাসছিলেন, প্রশ্ন উঠে তা নিয়ে। শিলচর কালাইন 4 লেন সড়কের প্রস্তাব কমলাক্ষ দে পুরকায়স্তের। সারা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। শিলচর থেকে কালাইন পর্যন্ত প্রস্তাবিত 28 কিলোমিটার দীর্ঘ সড়ককে 4 লেন করার প্রস্তাব দিয়েছেন কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্ত। তার দাবি, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে পিডব্লিউডির কমিশনারকে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন। কমলাক্ষ জানান, প্রস্তাবিত সড়কটি কার্গিল পয়েন্ট হয়ে গুরুত্বপূর্ণ সংযোগ গড়ে তুলবে এবং ভবিষ্যতে বরাক উপত্যকার একটি বিকল্প এবং অধিক কার্যকর যাতায়াত করিডোর হিসাবে উঠে আসতে পারে। বিশেষ করে বর্তমান জাতীয় সড়কে যানজট, ধস বা অন্য কোনো বিপর্যয় দেখা দিলে এই রাস্তা বরাকবাসীর জন্য বড় স্বস্তি হয়ে দাঁড়াবে বলে মত তার।
প্রকাশ্যে রাস্তায় আটকে নামাজ পড়া যাবে না, পশু জবাইয়ে নিয়ম না মানলেই চরম শাস্তি। ঈদের আগে নির্দেশিকা উত্তরপ্রদেশে। বকরি ঈদে পশু জবাই নিয়ে এবার কঠোর নির্দেশিকা জারি উত্তরপ্রদেশ সরকারের। প্রকাশ্যে যাতে পশু জবাই বা হত্যা না করা হয় তা নিয়ে কড়া বার্তা দেওয়া হলো। যদি কেউ এই কাজ করতে গিয়ে ধরা পড়েন বা আইন বিরুদ্ধ কোনো প্রাণীর জবাই বা হত্যা করেন তাহলে তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর পদক্ষেপ করা হবে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রবিবার এই নির্দেশ দিয়েছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উচ্চ পর্যায়ের বৈঠক করেন সে রাজ্যের আইন শৃঙ্খলা এবং প্রশাসনিক বিষয় নিয়ে। সেখানেই তিনি বলেন যে বকরি ঈদে যেন প্রকাশ্যে কোনো পশু জবাই না করা হয়। পাতারকান্দিতে বিদ্যুতের সামগ্রী চুরি করতে এসে জনতার হাতে ধরা পড়ল এক যুবক। পাতারকান্দির ব্লক বাজার এলাকায় বিদ্যুৎ লাইনের কাজে ব্যবহৃত মূল্যবান সামগ্রী চুরির চেষ্টাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাতের অন্ধকারে চুরি করতে গিয়ে স্থানীয় জনতার হাতে নাতে ধরা পড়ে এক যুবক। পরে উত্তেজিত জনতা তাকে পাতারকান্দি থানার পুলিশের হাতে তুলে দেয়। জানা গেছে ব্লক বাজার এলাকায় নতুন বিদ্যুৎ লাইনের কাজ চলছিল। ওই কাজের জন্য বিদ্যুৎ বিভাগের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার কিছু মূল্যবান সরঞ্জাম স্থানীয় বাসিন্দা ফণীদেবের বাড়িতে অস্থায়ীভাবে মজুত করে রেখেছিলেন। সেখানে বিদ্যুতের তার, নাট বল্টু ও বিভিন্ন সংযোগ সামগ্রী রাখা ছিল। অভিযোগ, বিদ্যুৎ লাইনের কাজে নিয়োজিত শ্রমিক মুক্তার হোসেন পরিকল্পিতভাবে ওই সামগ্রী চুরির চেষ্টা চালায়। অভিযুক্তের বাড়ি আসিমগঞ্জের তাঁতিরবন্দ এলাকায় বলে জানা গেছে। দিনের কাজ শেষে বাড়ি যাওয়ার কথা বলে ছুটি নিলেও রাতে সে গোপনে মজুদ সামগ্রী সরানোর চেষ্টা করে বলে অভিযোগ উঠে। ককরোচ জনতা পার্টির নাম করে এবার চলছে সাইবার প্রতারণা। ককরোচ জনতা পার্টির লিংকে ক্লিক করলে ফাঁকা হতে পারে অ্যাকাউন্ট। এক সপ্তাহেরও কম সময়ে ডিজিটাল প্ল্যাটফর্মে লক্ষ লক্ষ ফলোয়ার পেয়েছে এবং মূলধারার সংবাদ মাধ্যমের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে সিজেপি। কিন্তু এই পেজ ফলো করতে গিয়ে এবার বড়সড় বিপত্তিতে পড়তে পারেন। সিজেপির নাম করে চলছে সাইবার প্রতারণা। ইতিমধ্যে পাঞ্জাবে ককরোচ জনতা পার্টির নাম করে সাইবার জালিয়াতি শুরু হয়েছে। ইতিমধ্যে লুধিয়ানা পুলিশ এ নিয়ে জনগণকে সতর্ক করেছে। তাদের সোশ্যাল মিডিয়া পেজে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে এ মর্মে। 42 সেকেন্ডের ভিডিওতে পুলিশ অফিসার অমরিন্দর সিং বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন কিভাবে একটি ছোট্ট ভুল আপনাকে নিঃস্ব করে দিতে পারে। পুলিশের মতে সাইবার অপরাধীরা হোয়াটসঅ্যাপে লোকজনকে সিজেপির নাম করে বার্তা পাঠাচ্ছে, যেখানে তরুণদের প্রতি আবেদন করে বক্তব্য রয়েছে। বলা হচ্ছে দেশে এখন সিস্টেম পরিবর্তনের ডাক উঠেছে, সময় এসে গিয়েছে, যুবকদের জন্য রয়েছে বড় সুযোগ। এই বার্তায় ককরোচ জনতা পার্টিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। পাঠানো হচ্ছে ভুয়ো লিংক, নিচে দেওয়া হচ্ছে একটি ভুয়ো লিংক। সেই লিংকে ক্লিক করার সঙ্গে সঙ্গে ফোন হ্যাং করে। ভিডিওতে ওই পুলিশ কর্তা স্পষ্ট করে জানিয়েছেন হোয়াটসঅ্যাপে পাঠানো এই লিংকটি আসলে একটি ফিশিং লিংক। পুলিশের এনকাউন্টার, নিহত দুর্ধর্ষ ডাকাত। রাজ্যের নোয়াগাঁওয়ের রাংলুর বড়কন্দলি এলাকায় সোমবার গভীর রাতে পুলিশ ও ডাকাত দলের মধ্যে তীব্র গুলির লড়াইয়ের ঘটনা ঘটে। পুলিশের গুলিতে নিহত হয়ে মরিকলং ডাকাতি কাণ্ডের অন্যতম অভিযুক্ত দুর্ধর্ষ ডাকাত খাইরুল ওরফে মনি। নিহত খাইরুলের বাড়ি লখিমপুর শহরের থানা রোড এলাকায় বলে জানা গিয়েছে মরিকলং ডাকাতি কাণ্ডের পর থেকে পলাতক থাকা খাইরুল সোমবার রাতে ফের ডাকাতির উদ্দেশ্যে নোয়াগাঁওয়ে এসেছিল। ডাকাত দলের উপস্থিতির খবর পেয়ে পুলিশ বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পাল্টা গুলি চালায় পুলিশ। এতে খাইরুল গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় খাইরুলকে নোয়াগাঁও মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এবার শেষ খবরটি, রামকৃষ্ণনগরে 1,92,00,000 সেতু এখন মরণ
ফাঁদ, জলের তলায় সাবওয়ে, স্কুটি সহ সরাই পড়ে আহত একজন, কুবে ফুসছেন মানুষ। 2 বছর আগে ডাকডুল পিটিয়ে শুরু হয়েছিল স্বপ্নের সেতু নির্মাণের কাজ। বিশ্ব ব্যাংকের অর্থায়নে প্রায় 1,92,00,000 টাকা ব্যয়ে নির্মীয়মান নিবিয়া মাগুরাসরা সড়কের 1 নম্বর সেতুকে ঘিরে স্থানীয় মানুষের মনে জন্ম নিয়েছিল উন্নত যোগাযোগ ব্যবস্থার নতুন আশা, কিন্তু সময়ের সঙ্গে সেই স্বপ্নই আজ পরিণত হয়েছে ভয়াবহ দুর্ভোগ, আতঙ্ক এবং ক্ষোভের প্রতীকে। অসমাপ্ত সেতু এবং ভগ্ন প্রায় অস্থায়ী সাবওয়ে এখন কার্যত এলাকাবাসীর কাছে মরণ ফাঁদ হিসাবে পরিচিত হয়ে উঠেছে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।